লাম্পস ক্রিয়েট না হয়। আমি আস্তে করে মিক্স করে নিয়েছি। এবার আমি ডিমের ফোমটা আস্তে আস্তে করে মিক্স করে নিব যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়। এবং আমার কেকের মধ্যে রেড ভেলভেট কেকটা অনেক বেশি পছন্দের, কারণ এটা চকলেট কেকের পর রেড ভেলভেট কেকটা অনেক বেশি মজাদার হয়ে থাকে। এবার আমি এখানে 1 টেবিল স্পুন ভিনেগার এর সাথে 1 চিমটি বেকিং সোডা মিক্স করে সেটা আমি কেকের ব্যাটারের সঙ্গে মিক্স করে দেবো। এটা কেকের হাইট ইনক্রিজ করতে অনেক বেশি হেল্প করবে। ওখানে আমি 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি, আর এখানে 1/2 পাউন্ডের একটা মোল্ড। যেহেতু ডিজাইনটা একটু হাইটের মধ্যে ছিল, এই জন্য আমি এখানে 2 পাউন্ডের ব্যাটার হলো আমি মোল্ডটা একটু হাইট করবো, এই জন্য আমি মোল্ডটা একটু ছোটো নিয়েছি। তো এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি। এবার আমি ক্রিম তৈরি করব। তো ক্রিম তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ ক্রিম চিজ নিয়ে নিয়েছি। আপনারা ক্রিম চিজের রেসিপি চাইলে নিচে কমেন্ট করতে পারেন। আর এখানে 1/3 কাপ বাটার। এবার এটা সুন্দর করে বিট করে নিব, এবং হচ্ছে কিছুটা হুইপ ক্রিম একটু স্মুথনেস আনার জন্য। এই তো আমার ক্রিম চিজ ব্যাটার রেডি, চিজ ক্রিমের ব্যাটার রেডি। এবার আমার কেকগুলো সুন্দর মতো বেক হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখার পর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মোল্ড আউট করে নিব। তো মাশাআল্লাহ আমার কেকগুলো অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি কাট আউট করে তারপরে ফ্রস্টিং করে ফেলবো। মাশাআল্লাহ কেকের কালারটা দেখেন, একেবারে লাল টুকটুকে। এবার আমি এখানে সুগার সিরাপ হিসাবে দুধ আর চিনি একসাথে জাল করে তারপর আমি সেটা সুগার সিরাপ হিসেবে ইউজ করছি। অনেকে এখানে সুগার সিরাপ হিসেবে পানি ইউজ করে, বাট আমি কখনোই সেটা প্রেফার করি না, কারণ দুধ দিলে সেটার একটা টেস্ট অন্যরকম থাকে এবং রেড ভেলভেট কেকের টেস্ট ওটা আরও বেশি ইনহ্যান্স করে। তো দুধ আর চিনি একসাথে জাল দিয়ে সেটা আমি সুগার সিরাপ হিসেবে ইউজ করতে বেশি পছন্দ করি।